আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দোয়াটি অত্যন্ত সহজ এবং ছোট, কিন্তু এই দোয়ার কার্যকারিতা, এই দোয়ার ফজিলত অনেক অনেক বেশি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে সঠিক নিয়মে এই ছোট্ট দোয়াটি যদি আপনারা পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সহজ দোয়ার বরকতে আপনার যত হাজত রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে সকল হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া। আমি আশা করব এই দোয়াটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে যদি এই ছোট্ট দোয়ার সঠিক আমল যদি আপনারা করিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি কিভাবে করবেন এবং এই আমল কিভাবে কাজ করে, এই আমলের কি ফজিলত রয়েছে, এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে সমস্ত কথাগুলো তুলে ধরব এবং আমি এই আমলটি আপনাদেরকে শিক্ষা দেব। সঠিক নিয়মে আমল করার পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে আমলটি করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিতে পারেন। সম্মানিত দিনী ভাই এবং শুধু তাই নয়, যত প্রকার হাজত রয়েছে, আপনার যত চাওয়া পাওয়া রয়েছে, এই ছোট্ট দোয়ার আমলটি করার মাধ্যমে সঠিক নিয়মে যদি করতে পারেন, তাকওয়ার সাথে যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার সকল হাজতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি প্রথমেই আপনাদেরকে ছোট্ট দোয়াটি শিক্ষা দিতে চাই। আপনারা প্রত্যেকেই নেক নিয়তে দোয়াটি আগে শিক্ষা করে নেবেন, অতঃপর ফজিলত বর্ণনা করব, অতঃপর নিয়ম পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। ছোট, আপনারা শুনতেই পারলেন দোয়াটি কত সহজ। আশা করি প্রত্যেকেই মুখস্থ করতে পারবেন। কয়েকবার আমার সাথে সাথে দোয়াটি পাঠ করুন, অতঃপর মুখস্থ হয়ে গেলে অতঃপর আপনাদের সামনে এই ছোট্ট দোয়াটির ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। অতঃপর ফজিলত বর্ণনা করে শেষ করে আমরা নিয়ম ও পদ্ধতিগুলো সহিশুদ্ধ করে সুন্দরভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার সাথে সাথে কয়েকবার দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলার কাছে মনে মনে নিয়ত করুন, ইয়া আল্লাহ, আমি এই দোয়াটি পাঠ করছি, আমার সকল হাজতকে তুমি পূরণ করে দাও। মনে মনে নিয়তটি করেন এবং আমার সাথে সাথে দোয়াটি কয়েকবার পাঠ করেন। আমি অল্প কয়েকবার দোয়াটি পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দেব। চেষ্টা করবেন এই অল্প কয়েকবারের মধ্যেই আপনারা দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। সবাই আমার সাথে সাথে পড়ুন, ইয়া ইয়া আলিফ জবর ইয়া। খেয়াল করবেন, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওর মধ্যে অনেক সময় দেখা যায় আমি কি বলছি বা কিভাবে আছে এই বিষয়গুলো একেবারে হুবহু মিলে যায় না, বা আমার মুখের উচ্চারণটি একেবারে হুবহু বইয়ের মতো শোনা যায় না, যার কারণে আমি আপনাদেরকে বানাম করে করে প্রত্যেকটি অক্ষরে অক্ষর শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিশুদ্ধ করে অবশ্যই আমলটি করতে হবে। ভুলভাল আমল করলে কখনোই এই আমল দ্বারা উপকৃত হওয়া সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়া প্রত্যেকেই শিখে নেবেন। ইয়া আলিফ জবর ইয়া, কফ খারা জবর ক, ইয়া ক, দদ জের দুই, ইয়া কাদি, ইয়া লাম জবর ইয়াল, ইয়া কাদিয়াল, হা আলিফ জবর হা, জিম খারা জবর জা, হাজাত, তাজেরতি, হাজাতি, অক্ফ করলে হবে হাজাত। প্রত্যেকেই লক্ষ্য করে শুনবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত।
এই ছোট্ট দোয়াটি আপনারা কখন পাঠ করিবেন? আপনাদের কাছে দুইটি অপশন রয়েছে। একটা অপশন হলো আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজের পরে ছোট্ট এই দোয়াটি পাঠ করার। তবে পাঠ করার নিয়ম পদ্ধতি বলে দিব। আপনারা তাহাজ্জুদের নামাজের পরে যদি পাঠ করিতে না পারেন তাহলে চেষ্টা করবেন যখন আপনারা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন, ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, চেষ্টা করবেন 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ছোট্ট দোয়াটির আমল সঠিক নিয়মে করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি না পারেন তাহলে জোহরের ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনারা আমলটি করবেন। যদি তাও না পারেন আমলটি আসর নামাজের পরে করবেন। বিশেষ করে আসর নামাজের পরে বৃহস্পতিবারের দিন আসর নামাজের পরে অথবা শুক্রবারের দিন আসর নামাজের পরে আমলটি করলে বেশি ফায়দা পাওয়া যাবে, বেশি উপকৃত হওয়া যাবে, তাড়াতাড়ি আপনার হাজতগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি দ্রুত আপনার সকল হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ এই দুইটি দিনের আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অত্যন্ত দামি একটি সময়। এই সময়ে আমলটি করতে পারেন, কিন্তু এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবারের আগে তথা শুক্রবারের দিন শুরু হওয়ার আগে যে রাত্রি রয়েছে সেই রাত্রি তাহাজ্জুদের নামাজের পরে যদি আমলটি করতে পারেন সবচেয়ে ভালো হবে। যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, যে কোনো দিন তাহাজ্জুদের নামাজের পরে চেষ্টা করবেন। না পারলে জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন। যদি করতে না পারেন তাহলে আপনারা যে কোনো একটি সময় 2 রাকাত সলাতুল হাজত বা 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনারা এই ছোট্ট আমলটি করিবেন। ধরুন আমরা যেহেতু অনেকেই ফজরের নামাজ আদায় করে থাকি, তাহাজ্জুদ আমরা সবাই আদায় করতে পারি না, তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারি না, কিন্তু ফজরের নামাজের সময় আমরা সকলেই কম বেশি উঠে থাকি। অতএব আমরা চেষ্টা করব ফজরের যে 2 রাকাত সুন্নত রয়েছে সুন্নত নামাজ আদায় করার পরে ফজরের ফরজ নামাজ শুরু করার আগে আমরা আমলটি শেষ করে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটির কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আমি আপনাদের কাছে বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। এই আমলটির ফজিলত হলো, ধরুন আপনি 10,000 টাকা বেতনে চাকরি করেন, কিন্তু আপনার একটি আশা রয়েছে, মনের বড় ইচ্ছা রয়েছে যে একটি কাজ করবেন। যে কোনো কাজ হতে পারে, আপনি ঘরের কাজ করবেন বা বাহিরের কাজ করবেন, ব্যবসা বাণিজ্যের কাজ করবেন, অথবা আপনার স্ত্রীকে ভালো একটি জামা কাপড় বা একটি খাবারের ব্যবস্থা করবেন, ছেলে সন্তানদের জন্য ব্যবস্থা করবেন, মেহমানদের জন্য কিছু ব্যবস্থা করবেন। কিন্তু আপনার যে 10,000 টাকা বেতন, এই বেতনের মাধ্যমে আপনি কোনো কিছুই করতে পারবেন না। 10,000 টাকা দিয়ে শুধু আপনার মাসিক কোনো রকম খরচ চলে যায়, কিন্তু আপনার এই সকল হাজত এই 10,000 টাকা দিয়ে পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনি 10,000 টাকা থেকে আপনি এই সকল হাজত পূরণ করতে যান তাহলে আপনার মাসিক খরচের মধ্যে কমতি পড়ে যাবে, আপনার মাসিক খরচে ঘাটতি পড়ে যাবে, আপনি কোনো কিছুই করতে পারছেন না, হতাশার মধ্যে পড়ে আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলটি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটি পথ বের করে দিবেন যেই পথের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এমন বেশি উপার্জন করতে পারবেন যার ফলে আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য যদি এই আমলটি আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় করে নিয়ে আমলটি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতটাই বরকত দান করবেন, আপনার ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে এমন এমন পথ আল্লাহ আপনাকে বের করে দিবেন, এমন এমন রোজি রোজগারের তৌফিক আপনাকে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং ফজিলতপূর্ণ আজকের এই আমলটি। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন এই আমলটি কিভাবে করবেন? ধরুন আপনারা আমলটি করবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে। এখন কথা হলো, আমাদের মাঝে অনেক দিনী ভাই ও বোন রয়েছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সহিশুদ্ধ করে আদায় করতে জানেন না, কিন্তু অনেক হাজত রয়েছে। আবার এমনও ভাই ও বোন রয়েছেন যারা নামাজই আদায় করতে জানেন না, নামাজ পড়েন না, কিন্তু অনেক হাজত রয়েছেন, অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাদের উদ্দেশ্যে আজকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সংক্ষেপে শিক্ষা দান করে অতঃপর আমলের নিয়ম কারণ বলে দিব। ধৈর্য ধরে আপনারাও দেখতে থাকুন। আপনারা যারা পারেন, আপনাদেরও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে
থাকে নামাজের মধ্যে অল্প কিছু সময় ব্যয় করে দেখার জন্য আপনারা আপনাদের সেই নামাজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নিতে পারবেন, যার কারণে আপনার আমলটি কার্যকরী হবে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা সহি শুদ্ধ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে অল্প সময়ের মধ্যে শিখে নেই, অতঃপর দোয়ার নিয়ম ও কানুনগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য আপনারা কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন। এভাবে নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। অত্যন্ত দামি এই 2 রাকাত সুন্নত নামাজ, অতএব আপনারা অবশ্যই খেয়াল করে করবেন। নিয়তটি সহি শুদ্ধ করে আমি আবার শোনাচ্ছি, আপনারা এভাবেই করার চেষ্টা করবেন। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে হাত দুটোকে কানের লতি বরাবর রাখবেন। মা ও বোনেরা বুকের মধ্যে যেভাবে রাখেন প্রতিনিয়ত নামাজ আদায় করেন, এভাবেই রাখবেন। রেখে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানাটি পাঠ করার শেষ হলে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সহি শুদ্ধ করে একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন, অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে একটি সূরা মিলাতে হবে। যে কেউ একটি সূরা আপনারা পাঠ করে নেবেন, আপনাদের যে সূরাটি সহজ মনে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে শোনাবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করিতে হবে। অতঃপর তাসবিহটি আদায় করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনারা সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। অতঃপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি পাঠ করতে পারেন। চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করতে হবে। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। একবার দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধ করে। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বেঁধে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম একটি সূরা মিলাবেন। আমি একটি সূরা মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন সহি শুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল
হামদ বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দোয়াটি পাঠ করতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার আদায় করতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। বসে একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অত্যন্ত ফজিলতপূর্ণ এই ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে আপনারা তাশাহুদ পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله। অথবা দুরূদ শরীফ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা দুআয়ে মাসুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অথবা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে আপনারা বসে থাকবেন। বসে প্রথমে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করিবেন। দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আপনারা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার লক্ষ্য করে শুনুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করিবেন। পাঠ করার পরে আপনারা সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া কাদিয়াল হাজাত। 100 বার দোয়াটি পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই ছোট্ট দোয়াটি আপনারা 300 বার পাঠ করিবেন। 300 বার, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, এভাবে পাঠ করিবেন। আশা করি আপনারা এই অল্প সময়ের মধ্যে 300 বার পাঠ করা কোনো ব্যাপার না, হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আবার দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করিবেন। পাঠ করে আল্লাহর কাছে আপনারা দোয়া করিবেন। অতঃপর ফজরের ফরজ নামাজটি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, যারা সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছিল এবং কার্যকরী একটি আমল ছিল। আপনারা যদি আমলটি সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের সকল হাজতকে পূরণ করে দিবেন গায়বী খাজানা থেকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি দেখবে, দেখে শিক্ষা অর্জন করে আমল করবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ কোটি মুসলমানের নিকটে, এবং আপনি অবশ্যই একটি লাইক করে দিবেন। ভালো কাজে পছন্দ করে লাইক করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।